আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে কি রান্না করলাম সেই ভিডিওগুলাই, রান্নার রেসিপিগুলাই শেয়ার করলাম আমার ইউটিউব আপুদের সাথে। তো আমার ইউটিউব পরিবারের আপুরা দেখতেই থাকুন, আর আমি কিছু গল্প করি আপনাদের সাথে। আজকে অবশ্য হঠাৎ করে মনটা খুব খারাপ হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া রান্নার পর যখন ভয়েসটা দিব, ভিডিওটা ঠিক করে, ঠিক তখনই ঢাকার উত্তরাতে ওই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর আসা শুরু করলো ফেসবুক, ইউটিউবে। দেখে আসলেই মানে এত কষ্ট আর এত খারাপ লাগতেছে যে আল্লাহ কোন কোন বাবা মার ভাগ্যে কি রাখছে, কোন কোন বাবা মার বুক খালি হবে, সন্তানরা আহত হয়েছে। আল্লাহ মানে খুব তাড়াতাড়ি এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করুক। তো দেখার পর থেকে মানে ভিডিওটা ঠিক করে ভয়েস দিব, তখনই এই খবরটা দেখলাম। তো আর মনে হচ্ছিল না যে মানে ভিডিওতে ভয়েসটা দেই। তো আজকে কি রান্না করতেছি সেটা দেখতে থাকুন আমার আপুরা। তো আপুরা দেখতেই থাকুন আজকে কি কি রান্না করলাম, আল্লাহ রিজিকে কি কি রাখছে। তো আজকে আমার ইউটিউব আপুদের সাথে একটু গল্প করি। তো সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যখনই আমি ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে বলতে চাইছিলাম এটাই যে আমরা যারা ইউটিউবে আসছি, যে কোন মানে একটা স্বপ্ন নিয়েই তো আসছি যে ইউটিউবে কাজ করে যাতে একটা স্বপ্ন পুরা হয় আমাদের। তো এই স্বপ্ন পূরণ করতে গেলে আসলে আমাদেরকে কষ্ট করতে হবে অনেক। স্বপ্ন তার এইভাবে পূরণ হয় না কোনো স্বপ্নই। তো এই জন্যই বলছিলাম যে কেউ মানে জেনে আসছি, কেউ কম জেনে আসছি, কেউ ভালোভাবে জেনে আসছি। তো এই জন্যই বলতেছিলাম যে যে অনেক আপুরাই মানে সাব করে তারপর আবার সাবটা কেটে দেন। যাদের চ্যানেল আছে মূলত সে আপুরা যদি সাব করে আবার সাবটা কেটে দেন, আসলে তো যার সাবটা কেটে দিলেন শুধু তারই ক্ষতি হলো না, যদি চ্যানেল আমাদের দুইজনেরই থেকে থাকে দুইজনেরই ক্ষতি হইল। আর অনেকে আবার আমরা কি করি মানে ডাইরেক্ট ভিডিও না দেখেই সাব করে ফেলি, এটাতেও সাবটা কেটে যায়। তো আসলে অনেক সময় দেখা যায় যে কেউ কারো চ্যানেলটা সাব করছে ভিডিও দেখে, যখন কারো চ্যানেলটা সাব করা হয় আসলে আপুরা, তখন তার একটা দায় থেকেই যায় যে আমাকে ওই আপুটা ভিডিও দেখে আমার চ্যানেলটা সাব করছে, মানে কি সে ওই আপু আমার সাথে যুক্ত হয়ে গেল, তাহলে আমাকে আপুর সাথে যুক্ত হইতে হবে। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় অনেক ব্যস্ততা, অনেক সমস্যার কারণে যখন তখন আসলে ব্যাক দেওয়া যায় না, যার কারণেই অনেক আপুরা কি করে আবার সাবটা কেটে দেয়। তা আসলে এটা তো আমার কেন জানি মনে হয় কাজটা করা ঠিক না। আরে ভাই একটু তো সময় তো দিতে হবে। সময় যখন থাকে বা ওই চ্যানেলে যখন নিজের চ্যানেলে ঢোকা হয়, কোন কোন আপুরা আমার কাছে নতুন আসলো, কোন কোন আপুদের চ্যানেলের, তখন তো একটা দায় থেকে যে আমি আবারও বলতেছি। তো তখন তো সাথে সাথেই আসলে সাবটা ভিডিও দেখে করে নিই লাইক দিয়ে। কিন্তু অনেক সময় যে ব্যস্ততার কারণে হয় না, কিন্তু অন্তত কিছুক্ষণ তো সময়, কয়েক ঘন্টা বা একদিন সময় তো দিতে হবে রে আপুরা। তো আপুদের কাছে এইটাই রিকোয়েস্ট থাকবো, যারা আমরা চ্যানেলে নিয়ে কাজ করতেছি ইউটিউবে,
মানে এত কম ধৈর্য নিয়ে তো আসলে কাজ করা যাবে না আমাদের। যে সাফ করছি একদম সাথে সাথে ওই আপু করলো না কেন, তাহলে কেটে দিই। তো কেটে দিয়ে তো আসলে ক্ষতি দুজনেরই হয়ে গেল। আবার অনেকেই বলে যে আমি সাফ করছি এখন সাথে সাথে করা যাবে না, তাহলে না, এটা ভুল। সাথে সাথেই সাফ করা যায়, যদি সময় থাকে ভিডিও দেখে লাইক দিয়ে তখনই আর কি সাফ করে ফেলা যায়। এটার জন্য আসলে কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় যে ব্যস্ততার কারণে সমস্যার কারণে সময় পাওয়া যাচ্ছে না, 2-1 দিন দেরি হয়ে যায়। এই জন্য আপুরা বলতেছি, প্লিজ কেউ কারো চ্যানেলে এই কাজটা আপুরা তো আপনারা করবেন না। যদি ভালো লাগে ভিডিও দেখে তাহলে সাব করে সাবটা রেখে দিবেন। অবশ্যই একদিন না একদিন 2 দিন 4 দিন চলে গেল, আমার মনে হয় যেটা আমি নিজে করি, যে আমার মনে হয় অবশ্যই একটা দায় থেকেই যায় যে এই আপুটা আমার ভিডিও 2 দিন 3 দিন দেখতেছে, তাহলে অবশ্যই সাব করেই দেখতেছে, কারণ সাব করার কারণে আমার নোটিফিকেশন তার কাছে যাচ্ছে। তো এই জন্য আমার মানে আবার অনুরোধ থাকবে আমার মানে ইউটিউব আপুদের কাছে, যারা আমরা চ্যানেল নিয়ে কাজ করতেছি, কারণ এটা তো আমরা একটা মানে ব্যবসার জন্যই তো আমরা আসলে চ্যানেলটা খুলছি, যাতে আমরা এটা নিয়ে একটা স্বপ্ন পূরণ করতে পারি। তাহলে তো ব্যবসা গিয়ে আর এত মানে অল্প সময়ে হাল ছেড়ে দিলে হবে যে আমি এখন সাফ করলাম, সে কেন করলো না তারটা কেটে দেই। কারণ ব্যবসা সম্বন্ধে তো আমরা সবাই কম বেশি মানে বুঝি, অনেকই বুঝি। কারণ এই যে আমরা মানে কেনাকাটা করতে যাই, যত ধরনের বাহিরের কাজে কেনাকাটাতে যাই, আমরা তো কত কিছুই বলি দোকানিদেরকে, কিন্তু ওনারা কি আমাদের সাথে রাগ করে না। কিন্তু কেন করে না? কারণ তারা ব্যবসা করতে বসছে। আমরা অনেক কিছুই বলতে পারি যারা কিনতে যাই, কিন্তু তাদের তো রাগ করলে ব্যবসা চলবে না। তারা কিন্তু অনেক ঠান্ডা মাথায় আমাদেরকে হ্যান্ডেল করে। সেম তো আমার তো মনে হচ্ছে যে আমরাও ইউটিউবে এরকম একটা স্বপ্ন বা একটা ব্যবসার জন্যই তো আসছি, যাতে আল্লাহ কষ্ট করতে করতে আমাদের কষ্টটা পুরা করে। তো এই জন্য আর কি আমার আপুদের উদ্দেশ্যে, আমার ইউটিউব আপুদের উদ্দেশ্যে বিশেষ করে, এই তো যারা আমরা চ্যানেল খুলছি তাদের উদ্দেশ্যে আর কি আমার বলা। আমি আর কি যতটুক মানে চ্যানেল খোলার পরে জানতে পারছি বা জানার চেষ্টা করতেছি, তো কেউ আমরা এই কাজটা না করি আমার আপুরা, কেউ আমার কথায় মনে কষ্ট নিয়েন না আপুরা, যে আমরা কেউই মানে এই কাজটা করব না আপুরা, যে সাপ করে আবার সাপ কেটে দিব, সময় দিব না। আর না হয় সে যদি 2-3 দিন দেখার পরেও সে আমাকে সাপ করলো না, আরে ভাই নাই করলো, 2-1টা না করলেই কি হইলো, তো কাটবো না আমরা।